প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা একটা বীজগণিতের বিশেষ অধ্যায় নিয়ে একটা আলোচনা করব। সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। এই অনুপাত সমানুপাত সম্পর্কে আমরা একটু জানবো আজকে। তো আমাকে আগে জানতে চাই অনুপাত কাকে বলে। অনুপাত হচ্ছে দুইটি সমজাতীয় রাশির ভাগফলকে অনুপাত বলা হয়, যার একটি লব এবং অপরটি হচ্ছে হর। ঠিক আছে, তাহলে আমরা মনে করলাম এক্স ও ওয়াই দুইটি সমজাতীয় রাশি, এদের ভাগফলটা কত হবে? এক্স বাই ওয়াই সমান এক্স ইজ টু ওয়াই। এখানে এক্স কে পূর্ব রাশি এক্স কে পূর্ব রাশি এবং ওয়াই কে উত্তর রাশি বলা হয় বা বলা হয়। তো যাই হোক, তাহলে আমরা যে অনুপাতের কথা বলতাম, সেই অনুপাত হচ্ছে আমরা দুইটি সমজাতীয় রাশির ভাগফলকে আমরা সাধারণত বলে থাকি, আমরা এটাকে লিখি এক্স ইজ টু ওয়াই। তাহলে এটা একটা অনুপাত। আর এই অনুপাতটা যদি আমরা একাধিকবার আসতে পারি, যেমন এক্স ইজ টু ওয়াই, ওয়াই ইজ টু জেড, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? এক্স ইজ টু ওয়াই ওয়াই ইজ টু জেড। তাহলে এখন আমরা বলতে পারছি এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই যদি জেড হয়, তাহলে আমরা বললাম প্রথম দুইটি রাশির অনুপাত বা ভাগফল যা হবে, দ্বিতীয় রাশির অনুপাত বা ভাগফল যদি সমান হয়, তাহলে এই রাশিগুলো বলবো আমরা সমানুপাত। তাহলে আমরা সমানুপাত দেখলাম যে এই অনুপাতের কিছু জিনিস ব্যবহার করে আমরা এখানে কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত আমরা একটু জেনে নিই। এ বি সি তিনটা বীজগণিত রাশি, এই রাশি দুটোর প্রথম দুটি অনুপাত এ বাই বি ও বি বাই সি। তাহলে এই দুটি রাশির অনুপাত বা ভাগফল যদি এই দুটি অনুপাতের ভাগফল এর সমান হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি ক্রমিক সমানুপাতিক। তাহলে এটা যদি গুণ করি, তাহলে বি স্কয়ার কত? এসি, অথবা বি স্কয়ার সমান সি এ। এই শর্তটা আছে কি, যে দ্বিতীয় রাশির বর্গ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গুণফলের সমান যদি হয়, তাহলে দেখে বলবো আমরা ক্রমিক সমানুপাতিক। যদি দ্বিতীয় রাশির বর্গটা প্রথম এবং তৃতীয় রাশির গুণফলের সমান হয়, তাহলে দেখে বলবো আমরা ক্রমিক সমানুপাতিক। এরপরে আমরা ভিত্তি করে আমরা কয়েকটা অঙ্কের সলিউশন দেখি।
যদি এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক রাশি হয় তাহলে প্রমাণ করো যে a cube plus b cube by a minus b plus c equal to a of a plus b। তাহলে এখন এটা আমরা বলা হয়েছে যদি a b c ক্রমিক সমানুপাতিক রাশি হয় তাহলে প্রমাণ করা যায় এত সমান এত। তাহলে আমরা সলভ করবো, সলিউশন করবো, তখন আমরা দেখবো কি যে a কমা b কমা c ক্রমিক সমানুপাতিক হলে a by b equal to b by c আমরা লিখতে পারবো, যেহেতু এর আগে একটু দেখালাম। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি আসলো, b স্কয়ার ইকুয়াল টু কত, ac বা b স্কয়ার ইকুয়াল টু ca। এখন আমরা আসি প্রমাণের লেফট হ্যান্ড সাইড, a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস b প্লাস c ইকুয়াল c। তাহলে এখন আমরা এটা সূত্র লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই নিচে আছে তাই a মাইনাস b প্লাস c। এখন আমরা কি করতে পারি, b স্কয়ার মানটা পেয়ে গেছি, মানটা কত ac, উপরে বসাই দিই a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস ac, আর নিচে আসছে কত a মাইনাস b প্লাস c। তাহলে এখন আমরা কি করতে পারি, a প্লাস b, এখান থেকে আমরা a কমন নিই, a মাইনাস b প্লাস c, এর নিচেও a প্লাস a মাইনাস b প্লাস c। তাহলে এটা আমরা কেটে দিলাম, থাকছে কত a ইন্টু a প্লাস b, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট সাইড ছিল a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস b প্লাস c। এটাকে আমরা সলভ করলাম, সলভ করার পর দেখছি যে ওই রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড, অর্থাৎ কি আসবে, a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস b প্লাস c ইকুয়াল টু a অফ a প্লাস b। এটা তাহলে আমরা একটা সলিউশন আমরা একটা দেখলাম। এখন এর আলোকে আরেকটা অঙ্ক আমরা সলিউশন করতে পারি। তো তোমরা সবাই তোলা হয়ে গেছে আশা করি। তাহলে আমরা এই চারটা অঙ্কগুলো এভাবে করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা একটা আরেকটা অঙ্ক দেখি। যদি p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 সমান 0 হয় তাহলে p এর মান নির্ণয় করো। অথবা যেতে পারে
প্রমাণ করো যে p সমান 1 প্লাস x স্কয়ার রুট প্লাস 1 মাইনাস x 1 মাইনাস x বাই 1 প্লাস x রুট মাইনাস 1 মাইনাস x। তাহলে p এর মানও যেতে পারে, অথবা প্রমাণ করো যে p সমান রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x। এই দুটো প্রশ্নটা এভাবে বলে দিতে পারে। হয়তো তোমাদের বইয়ে দেওয়া আছে p সমান এত হলে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 সমান 0। তাহলে আমরা এইটার থেকেও আমরা এটা প্রমাণ করতে পারবো, বা এটা থেকে এটা আমরা প্রমাণ করতে পারবো। যেহেতু প্রশ্নটা আউট করছে এটা, আমরা এটা থেকে ওটা আসা যায় কিনা ট্রাই করি। এখন কি আছে, p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 সমান আছে 0। p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p বাই x। এবার আমরা কি করব, 2p ভাগ করি both side, p স্কয়ার প্লাস 1 বাই 2p ইকুয়াল টু হচ্ছে 1 বাই x। 2p ভাগ করলে 2p কেটে গেলে 1 থাকে। এবার আমরা যোজন বিয়োজন, p স্কয়ার প্লাস 1 প্লাস 2p আর নিচে হচ্ছে p স্কয়ার প্লাস 1 মাইনাস 2p ইকুয়াল টু 1 প্লাস x বাই 1 মাইনাস x। যোজন বিয়োজন লব প্লাস হর বাই লব মাইনাস হর, বোথ সাইড, এক সাইড হবে না। তাহলে এখন আমরা উপরেটা একটা সূত্র হয় p প্লাস 1 হোল স্কয়ার, নিচেটা p মাইনাস 1 হোল স্কয়ার সূত্র হয় ইকুয়াল টু 1 প্লাস x বাই 1 মাইনাস x। 1 প্লাস x বাই 1 মাইনাস x। এখন যদি আমরা উভয়কে বর্গমূল করি তাহলে কি হবে, p প্লাস 1 বাই p মাইনাস 1 সমান রুট ওভার 1 প্লাস x বাই 1 মাইনাস x রুট। তাহলে আমরা বর্গমূল করলাম, বর্গমূল করলে বাম পাশে স্কয়ার হয়ে যাবে আর স্কয়ারটা ডান পাশে রুট চিহ্ন হয়ে যাবে। এখন আমরা উপর দুটো লাইন মুছি, আবার যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন করলে কি আসবে, আবার p প্লাস 1 প্লাস p মাইনাস 1 বাই p প্লাস 1 মাইনাস p প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস x রুট প্লাস 1 মাইনাস x রুট, নিচে 1 প্লাস x রুট মাইনাস রুট ওভার 1 মাইনাস x। 1 1 কেটে গেল, p p কেটে গেল, তাহলে কি রাখলো 2p বাই 2 ইকুয়াল টু 1 প্লাস x রুট প্লাস 1 মাইনাস x রুট ইকুয়াল টু 1 প্লাস x রুট মাইনাস 1 মাইনাস x রুট। 2 2 কেটে গেল, অর্থাৎ p সমান 1 প্লাস x 1 মাইনাস x বাই 1 প্লাস x 1 মাইনাস x। আমাদের p এর মান আমরা পেয়ে গেছি। তাহলে p সমান পেলাম কত, রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x। এটা পেয়ে আমরা পাই গেলাম। এখন যদি প্রমাণ চাই তাহলে প্রমাণ লিখবো, আর মান নির্ণয় যায় তাহলে জাস্ট অ্যান্সার লিখলেই যথেষ্ট। যেহেতু আমি ফার্স্ট টাইমে চাইছিলাম p এর মান নির্ণয় করো। তো এই অঙ্কগুলো আমরা যদি এইভাবে সলিউশন করি মনে হয় খুব সহজ হওয়ার কথা, বা সহজ হবে ইনশাল্লাহ। তো তোমাদের সব তোলা হয়ে গেছে আশা করি। আরেকটা অঙ্ক দেখি, হয়তো তোমাদের গাইডে বা বইয়ে একটু বড় আকার থাকতে পারে, আমি একটু চেষ্টা করি ছোট করা যায় কিনা। a প্লাস b মাইনাস c বাই a প্লাস b ইকুয়াল টু b প্লাস c মাইনাস a বাই b প্লাস c ইকুয়াল টু c প্লাস a মাইনাস b বাই c প্লাস a।
বলা আছে এত সমান এত সমান এত হলে প্রমাণ করতে হবে বলছে যে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হয়। এত সমান এত সমান এত এবং এত নট ইকুয়াল 0 হয়, তাহলে প্রমাণ করতে হবে যে কি a সমান b সমান c। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বোঝা যাবে a সমান b সমান c, অর্থাৎ তিনটা মানই পরস্পর সমান হবে। ঠিক আছে, এখন আমরা এটা সলিউশন যদি করতে যাই দুটো নিয়মে করা যেতে পারে। এক, প্রত্যেকটা অংশের সাথে আমরা 1 বিয়োগ করতে পারবো, অথবা আমরা বিয়োজন করতে পারি। যে 1 যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে আমার অতিরিক্ত একটা লাইন বাইরে যাচ্ছে। একই অর্থে আসছে যে a প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, 1 বিয়োগ করলে এক জিনিস আসবে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ বাই সি প্লাস এ। আমরা যদি মনে না থাকে, মনে রাখার জন্য শুধু জাস্ট লিখে রাখবো বিয়োজন। বিয়োজন কথা লিখে তো শুধু লবেরই বিয়োগ বোঝানো হবে, আর বিয়োজন বললে উপরেরটা বিয়োগ হবে নিচেরটা হবে। যদিও হয়তো কোনো বইয়ের লেখা থাকতে নাও পারে, তো অঙ্কটা করার সুযোগ জন্য আমরা একটা ব্যবস্থা নিতে পারি। যেটা বলতেছিলাম প্রথমে a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, আমি বললাম যে এক বিয়োগ করলে একই আসতেছে, আমি লাইনটা গ্যাপ দিচ্ছি, তার জন্য কথাটা লিখে রাখছি। লসাগু a প্লাস বি, তাহলে a প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, এটাও যা এই এক জিনিস চলে আসছে এখানে। অতএব এটা না করলেও চলতেও চলে কি। তাহলে এখন আমরা কি করি, সলিউশন করি, কি অবস্থা আসে। এখানে দেখা হচ্ছে এ কাটি গেল, বি কাটলো, এখানে বি কাটছে, সি কাটতেছে, এখানে কাটলো, সি কাটলো, আর এই কাটলো, থাকলো কি উপরে মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি বাই সি প্লাস এ। এবার আমরা কি করবো, -1 দ্বারা ভাগ করে দিলেই মাইনাসটা চলে যাবে। তাহলে তারপর আমরা কি লিখবো, উল্টা লিখবো, a প্লাস বি বাই সি বি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি। এটা ব্যস্ত করলাম, মানে উল্টাই লিখলাম। তাহলে আবার এখন কি করবো, প্রত্যেকটা অংশের সাথে আমরা এক যোগ করতে পারি। তো জাস্ট আমরা যোগ না দেখাই একবার লিখে দিলাম যোজন। এখন আমার মনে রাখার জন্য শুধু কথাটা লিখে রাখবো যোজন করে। তাহলে এখন আমরা লবের প্রত্যেকটা অংশের লবটা সমান, তাহলে আমরা 1 বাই এ ইকুয়াল টু 1 বাই সি ইকুয়াল টু 1 বাই এ ইকুয়াল টু 1 বাই বি। তাহলে আমাদের শর্তে দেওয়া ছিল যে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখবো কিন্তু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলতে সরাই নিয়ে আমি এটা দেখাই দিলাম যে এটা মান 0 হতে পারে না। তাহলে আবার ব্যস্ত তাহলে কি আসছে, c ইকুয়াল টু a ইকুয়াল টু b, অর্থাৎ a ইকুয়াল টু b ইকুয়াল টু c, এটাই প্রমাণ। তাহলে মোটামুটি আমরা অনুপাতের কয়েকটা অঙ্ক দেখলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই অনুকরণ করে আমরা বাকি অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো বাসাতে, তাহলে দেখবে যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হয়ে গেছে।
আরেকটা অঙ্ক দেখি আমরা। a square plus b square by b square plus c square equal to a plus b whole square by b plus c whole square। এরকম একটা অঙ্ক দেওয়া আছে বই, সম্ভবত 13 নম্বর অঙ্ক। তো এখান থেকে যদি এত সময় এত হয় তাহলে প্রমাণ করতে হবে যে a, b, c ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ a b স্কয়ার ইকুয়াল টু ac। এটা প্রমাণ করলে যথেষ্ট, অথবা ক্রমিক সমানুপাতিক দেখানো যেতে পারে। যাক, তাহলে আমরা সলিউশন করি। b প্লাস c হোল স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কি করলাম? কোনাকুনি স্থান বিনিময় করলাম, মানে একান্তকরণ। তাহলে এখন আমরা উপরটা সূত্র ভেঙে দিই। b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। সূত্র ভেঙে দিলাম, আর নিচেটা নেই, উপরে বিয়োগ করে দিলাম। এক বা প্রত্যেক অংশ এক বিয়োগ করে লসাগু নিয়ম চলে আসবে। তাহলে আমরা সূত্র ভাঙার পরে নিচের উপরে বের করছি, নিচে রাস্তায় b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। উপরে আমরা পেলাম মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা প্রত্যেক সূত্র ভাঙার পরে প্রত্যেক অংশ থেকে আমরা এক বিয়োগ করছি, অথবা লিখতে পারি বিয়োজন। বিয়োজন করছি। তাহলে কি থাকলো? 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার কেটে গেল 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা দুই পাশে 2b দ্বারা ভাগ করব, ভাগ করলে কি থাকছে? c বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কি করলাম? 2b দ্বারা ভাগ করে দিচ্ছি। এখন আমরা কোনাকুনি গুণ করি, আলাদন বা বজ্রগুণ। তাহলে কি আসলো? a b স্কয়ার প্লাস c স্কয়ার a ইকুয়াল টু c স্কয়ার প্লাস b স্কয়ার c। তাহলে এখন আমরা কি করব? এক পাশে পক্ষান্তর করব, b স্কয়ার গুলোকে বাম দিকে নিয়ে আসবো, কারণ b স্কয়ার করলে ac ভাগে আসতে হবে, প্রমাণে আসতে হবে। তাহলে a b স্কয়ার মাইনাস b স্কয়ার c ইকুয়াল টু c a স্কয়ার মাইনাস c স্কয়ার a। আমার বাম পাশে b স্কয়ার কমন আছে, a মাইনাস c, ডান পাশে c a কমন গেল, a মাইনাস c। দুই পাশ থেকে a মাইনাস c বাদ গেল, তাহলে কি b স্কয়ার ইকুয়াল টু কত? c a। b স্কয়ার ইকুয়াল টু c a। এরপর আমরা লিখতে পারি a বাই b সমান b বাই c। তাহলে এরপরে যদি আমরা কোনাকুনি গুণ করি, b স্কয়ার এসে হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্ন চাইছে যে a, b, c ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক, এটা আমাদের প্রুফ। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।